হাই, আজকে আমি একটা বিতর্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিভিএম ভার্সেস এগ্রিকালচার। মানে এই দুইটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা সব দিক দিয়ে বেস্ট। ঠিক আছে, আমি ইতিমধ্যেই ডিভিএম এবং এগ্রিকালচার এই দুটো সাবজেক্টের রিভিউ দিছি। তো তোমরা ওটা দেখবা এবং জানবা যে কোন সাবজেক্ট পড়ে কোন কোন দিকে মুভ করা যায়। ঠিক আছে, এখন ডিভিএম এবং এগ্রিকালচার এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো। প্রথমেই বলতে চাই যে দুইটা সাবজেক্টই তাদের নিজেদের অবস্থান থেকে বেস্ট। এখন আমি আলোচনা করব বাংলাদেশ এবং বিদেশের পার্সপেক্টিভে কোন সাবজেক্ট পড়ে তুমি বেশি দূর যাইতে পারবা বা বেশি দিকে মুভ করতে পারবা। ঠিক আছে, তো প্রথমেই যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, ভাই এই দুটো সাবজেক্টের মধ্যে একাডেমিক প্রেশারটা কার সবচেয়ে বেশি। এক্ষেত্রে অ্যান্সার হবে, ভাই একাডেমিক প্রেশারটা আসলে ডিভিএমে বেশি। এগ্রিকালচার একাডেমিক প্রেশার আছে কিন্তু ডিভিএমের তুলনায় কম, কারণ ডিভিএমে যে পরিমাণ অ্যাসাইনমেন্ট লিখতে হয়, যে পরিমাণ প্র্যাকটিক্যাল করতে হয়, যে পরিমাণ ফিগার আঁকাইতে হয়, যে পরিমাণ পড়াশোনা করতে হয়, এগ্রিকালচারে আছে কিন্তু এর তুলনায় সেটা কম। তো যদি চিন্তা করো একাডেমিক দিক থেকে, তাহলে আমি বলবো একাডেমিক প্রেশারটা ডিভিএমে সবচেয়ে বেশি। এগ্রিকালচার আছে কিন্তু ডিভিএমের তুলনায় সেটা কম। ঠিক আছে, সেকেন্ড যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট। আমি বাংলাদেশের কথা বলতেছি। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে কোন সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি। এক্ষেত্রে আমি বলবো, যদি সরকারি জবের কথা চিন্তা করে আমি, তাহলে এগ্রিকালচার থেকে তুমি সবচেয়ে বেশি সরকারি চাকরি করতে পারবা। ডিভিএম এবং এগ্রিকালচারের মধ্যে তুমি যদি এগ্রিকালচার নিয়ে পড়ো, তাহলে সরকারি জব বাংলাদেশে তুমি বেশি করতে পারবা ডিভিএম এর তুলনায়। মনে রাখবে, আমি যখন এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম তখন ডিটেলস বলছি কোন কোন সরকারি জব আছে, কি কি আছে, কোন কোন জায়গায় আছে। ঠিক আছে, আমি একদম ডিটেলস আলোচনা করছি, তোমরা এটা দেখবা। জাস্ট আপাতত এটা জেনে রাখো যে সরকারি জবের ক্ষেত্রে এগ্রিকালচার বেস্ট বাংলাদেশে। ঠিক আছে, আর নন গভর্নমেন্ট বা বেসরকারি জবের ক্ষেত্রে বা প্রাইভেট জবের ক্ষেত্রে উল্টা। মানে বাংলাদেশে প্রাইভেট সেক্টরটা ডিভিএম এ সবচেয়ে বেশি। তো তুমি যদি ডিভিএম নিয়ে পড়ো তাহলে প্রাইভেটে প্রচুর সেক্টর পাবা, কিন্তু প্রাইভেট লেভেলে এগ্রিকালচার থেকে পড়ে তুমি একটু কম সেক্টর পাবা। তো সামারি হচ্ছে এটাই, ডিভিএম এবং এগ্রিকালচারের মধ্যে প্রাইভেট সেক্টরটা ডিভিএম এ সবচেয়ে বেশি, অর্থাৎ বেসরকারি জবের পরিমাণ ডিভিএম এ সবচেয়ে বেশি এগ্রিকালচারের তুলনায়। ঠিক আছে, লাস্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, ভাই ফরেন কান্ট্রিতে কোন সাবজেক্টের চাহিদা সবচেয়ে বেশি। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটার আনসার হচ্ছে দুইটারই চাহিদা বেশি, কিন্তু যদি আমি পুরো গ্লোবালি এক্সপেক্ট চিন্তা করি তাহলে বলবো ডিভিএম এর সবচেয়ে বেশি। কারণ বিশ্বের যে কোনো জায়গায় পেট অ্যানিমেল থেকে শুরু করে ফার্ম, ফরেস্ট, তারপরে আরো বিভিন্ন সেক্টর আছে যেখানে ডিভিএম ডক্টরদের খুবই চাহিদা, কিন্তু এগ্রিকালচার সেক্টরের ওই পরিমাণটা একটু কম। যদি বিদেশের কথা চিন্তা করি আমি, তাহলে বলবো যে ডিভিএম এ হিউজ সেক্টর। তুমি ডিভিএম থেকে পড়ে বিদেশে অনেক জায়গায় মুভ করতে পারবে এবং অনেক হিউজ একটা হ্যান্ডসাম স্যালারিতে বেতন পাইবা। এগ্রিকালচার থেকে পড়ে তুমিও অনেক ডিগ্রি নিতে পারবা, বিদেশে ভালো জব করতে পারবা। আমি এটা বলতেছি না, কিন্তু আমি এটা বলতেছি যদি কম্পেয়ার করো ডিভিএম এবং এগ্রিকালচার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, তাহলে ফরেনে সবচেয়ে বেশি সেক্টর হচ্ছে ডিভিএম এ। তো আমি জাস্ট তিনটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে একাডেমিক প্রেশার, বাংলাদেশে কোনটার সুবিধা বেশি এবং ফরেন কান্ট্রিতে কোনটার চাহিদা বেশি। তো আবার সামারাইজ করে বলে দিই যে বাংলাদেশে সরকারি জব এগ্রিকালচার বেশি, ডিভিএম এ কম, কিন্তু প্রাইভেট জব ডিভিএম এ বেশি, এগ্রিকালচার কম। একাডেমিক প্রেশার ডিভিএম এ বেশি, এগ্রিকালচার কম। আর ফরেনে তোমার ডিভিএম এর চাহিদা সবচেয়ে বেশি, এগ্রিকালচার চাহিদা কম। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন থাকে আমার এই কমেন্ট বক্সে জানাও, আমি অ্যান্সার দিচ্ছি। টাটা।